আজকে দেখবেন এমন একটি ছোট্ট বাচ্চার গল্প যে ছোটবেলা থেকেই শিখেছিল কিভাবে খারাপের বিরুদ্ধে লড়তে হয়। এমনকি এই খারাপ পরিস্থিতি তাকে তৈরি করেছিল এক সুপার হিরো। এই মুভিটির নাম ছিল গুন্ডালা। মুভি শুরু হয় একটি ফ্যাক্টরিকে দেখিয়ে, যেখানে 100-রও বেশি শ্রমিক আন্দোলন করতে থাকে। আসলে এই শ্রমিকদের সমস্যা হলো তারা যতটা কাজ করে ঠিক ততটা পরিমাণ টাকা পায় না, অর্থাৎ তাদের মজুরি অনেক কম। তাই শ্রমিকরা চায় আন্দোলন করে মজুরি বাড়াতে, কিন্তু যেমনটা সব জায়গায় হয় এখানেও তার কোনো ব্যতিক্রম হয় না। এই ফ্যাক্টরির যে মালিক সে লুকিয়ে থাকে এবং বাইরে লাগানো মাইকের সাহায্যে শ্রমিকদের সাথে কথা বলে। মালিক জানায় সে তাদের ইউনিয়নের প্রধানের সাথে একটা মিটিং করবে এবং এই ব্যাপারে তাদের সাথে কথা বলবে। শ্রমিকগুলো এই কথা শুনে আর কিছু বলতে পারে না, তাই তারা এই আন্দোলন বন্ধ করে চলে যায় এবং দুজন ইউনিয়ন মেম্বার ফ্যাক্টরির ভেতরে প্রবেশ করে। একই সময় একটি বাচ্চা ছেলেকে দেখানো হয় যার নাম স্যাংচাকা। সে এই দৃশ্য একটি ছাদের উপর থেকে মন দিয়ে দেখছিল, কিন্তু যেহেতু আন্দোলন শেষ হয়ে গেছে তাই সেও বাড়িতে ফিরে যায়। আসলে স্যাংচাকার এমনটি করার কারণ এই আন্দোলনে তার বাবাও আছে যার নাম রুদ্র। এখন ছোট্ট স্যাংচাকা তার বাবার কাছে জানতে চায় সে এই আন্দোলন কেন করছে। তারপর তার বাবা তাকে বোঝায় সবসময় মানুষের উচিত মানুষের দরকারে সাহায্য করা এবং বেআইনির বিরুদ্ধে লড়াই করা। সে আরো জানায় যে মানুষটি মানুষকে সাহায্য করতে জানে না সে মানুষ হয়েও মানুষ না। এইভাবেই 3টে দিন কেটে যায় এবং ফ্যাক্টরির বাইরে ওই ওয়ার্কারগুলো দাঁড়িয়ে থাকে, কিন্তু তাদের দুই সহযোগী যারা মালিকের সঙ্গে ফ্যাক্টরিতে মিটিং করতে গিয়েছিল তারা আর ফেরে না। পরের দিন সকালে স্যাংচাকার ঘুম ভাঙে তার মা বাবার কথাবার্তার আওয়াজ শুনে। কথাবার্তা শুনে স্যাংচাকা প্রথমবার জানতে পারে ফ্যাক্টরির কিছু শ্রমিক হারিয়ে গেছে। এখন স্যাংচাকার মা যার নাম বেলা, সে তার স্বামী রুদ্রকে নিয়ে চিন্তায় থাকে, কারণ সে মনে করে রুদ্রও সেই আন্দোলনে হারিয়ে গেছে। তাই সে তাকে ফ্যাক্টরিতে যেতে মানা করে, কিন্তু সে রুদ্রকে আটকাতে পারে না। রুদ্র আবারও সেই আন্দোলনে যায়। এবার তারা ফ্যাক্টরির গার্ডদের সাথে লড়াই করে। অন্যদিকে চিন্তিত স্যাংচাকা ও তার মা প্ল্যান করে যে তারা এবার হারিয়ে যাওয়া শ্রমিকদের খুঁজে বের করবে। তাই তারা প্রত্যেকটি বাড়িতে খোঁজ করা শুরু করে দেয়। কিন্তু অবাক করার বিষয়, তারা একটি বাড়িতে গিয়ে সেই বাড়ির শ্রমিককে দেখতে পায়, কিন্তু তার স্ত্রী তাদেরকে মিথ্যে বলে। বেলা বুঝতে পারে এটা একটা ফাঁদ, তাই সে সঙ্গে সঙ্গে ফ্যাক্টরির দিকে দৌড়াতে শুরু করে শুধুমাত্র রুদ্রকে এই খবর দেওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয়, কিছুটা যেতেই সে মাটিতে পড়ে যায় এবং খুব খারাপভাবেই তার পায়ে আঘাত লাগে। তার ফলে সে আর হাঁটতে পারে না। তাই সে তার ছেলে স্যাংচাকাকে অর্ডার দেয় সে যেন এক্ষুনি ফ্যাক্টরিতে যায় এবং তার বাবাকে ঠেকায়। অন্যদিকে রুদ্র এখনো গার্ডদের সাথে ফাইট করতে থাকে, কিন্তু তাদেরই দলের একজন শ্রমিক জোরে তার পেটে আঘাত করে। এটা সে বারবার করে। তারপরে রুদ্র সেখানেই মারা যায় এবং অন্যদিকে স্যাংচাকা এখনো দৌড়ে যায়। আর সে যখন ফ্যাক্টরিতে পৌঁছায় তখন সে দেখে তার বাবা মৃত অবস্থায় পড়ে আছে। ছোট স্যাংচাকা তার বাবাকে দেখে জোরে জোরে কান্না করতে লাগে এবং কিছুক্ষণ পরে তার এই দুঃখ রাগে পরিণত হয়। তাই সে উঠে দাঁড়ায় এবং গার্ডদের কাছ থেকে একটা শিল্ড হাতে নেয় আর তার সর্বশক্তি দিয়ে সেটা চেপে ধরে। কিন্তু অবাক করার বিষয়, একটা সময় সেই শিল্ডে আগুন জ্বলে ওঠে এবং সে দূরে আছড়ে পড়ে। এমনকি বাকি গার্ডদের হাতে থাকা শিলগুলোও ভেঙে যায়। আর এটি দেখে সবাই অবাক হয়ে যায় এবং বাকি শ্রমিকগুলো স্যাংচাকাকে চেপে ধরে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারাও এক অদ্ভুত শক্তির দ্বারা দূরে আছড়ে পড়ে। এই ঘটনার পর বেশ কয়েকটা বছর কেটে যায়। এক সকালে স্যাংচাকার মা স্যাংচাকাকে জানায় সে কিছু কেনাকাটা করতে শহরে যাবে, তাই সে যেন ঘর থেকে না বেরোয়। কিন্তু স্যাংচাকা একা থাকতে চায় না, আর তার কাছে আর কোনো রাস্তাও থাকে না। তাই সে তার মায়ের কথা মেনে নেয় এবং তার মা চলে যায়। কিন্তু অবাক করার বিষয়, এভাবে বেশ কয়েকটা দিন কেটে যায়। স্যাংচাকার মা তবুও ফেরে না। এদিকে স্যাংচাকা খিদের কারণে ঘরের প্রত্যেকটা জিনিস খেয়ে ফেলে এবং একটা সময় সব জিনিস শেষ হয়ে যায়, কিন্তু তার মা ফেরে না। তাই স্যাংচাকা খাবারের খোঁজে বাইরে বেরিয়ে পড়ে, কিন্তু একটা সময় রাস্তার কিছু ছেলে তাকে তাড়া করে। স্যাংচাকা নিজের প্রাণ বাঁচিয়ে পালায়, কিন্তু একটা সময় সে আর পারে না এবং ধরা পড়ে যায়। ছেলেগুলো খুব খারাপভাবে তাকে মারধর করে এবং সবশেষে তারা একটি মোটা লাঠি হাতে তুলে নেয়। ছেলেটি সেই মোটা লাঠি দিয়ে স্যাংচাকার মাথায় মারবে, ঠিক তখনই অন্য এক ছেলে যার নাম আগুম সে ছুটে আসে এবং স্যাংচাকাকে বাঁচিয়ে ফেলে। এখন স্যাংচাকার যখন জ্ঞান ফেরে সে লক্ষ্য করে সে একটা বদ্ধ ঘরে রয়েছে এবং ঠিক তার পাশে আগুম বসে আছে। আগুম তাকে বোঝায় রাস্তায় কিভাবে চলতে হয়, তার সাথে সে তাকে পরামর্শ দেয় সে যেন রাস্তার ছেলেগুলোর থেকে দূরে থাকে। আগুম ভালোভাবেই জানে সে দূরে থাকলেও তার বিপদ কমবে না, তাই সে স্যাংচাকাকে কিছু মারামারি
মারামারির কৌশল শেখায়। এখন রাত হলে এরা দুজন প্ল্যান বানায় তারা ট্রেনিং অন্য শহরে গিয়ে করবে এবং সেখানেই তারা তাদের নতুন জীবন শুরু করবে। তাই মাঝরাতেই তারা যাত্রা শুরু করে দেয় এবং সেই যাত্রা আগুন দৌড়ে দৌড়ে পার করে। কিন্তু দুর্বল স্যাংচাকা অনেক পেছনে পড়ে থাকে এবং তার যে ট্রেন ধরার কথা ছিল সেটা সে ধরতে পারে না, যার ফলে স্যাংচাকা আরো একবার একা হয়ে যায়। এই ঘটনার ফলে স্যাংচাকার মনে খুব কষ্ট হয়, তাই সে এবার প্ল্যান করে যে একা একা রাস্তার মাঝে দিন কাটাবে এবং দিনে বড় বড় বস্তা টানার কাজ করবে। যদিও এই কাজ তার কাছে অনেক কঠিন, কিন্তু সে হার মানে না এবং ধীরে ধীরে এই কাজ রপ্ত করে নেয়। বেশ কয়েক বছর পর স্যাংচাকা অনেক বড় হয়ে যায়। সে এখন আর বস্তা টানার কাজ করে না, বরং সে একটা পেপার ফ্যাক্টরিতে সিকিউরিটি গার্ডের কাজ করে। এতগুলো বছর কেটে যাওয়ার পরেও স্যাংচাকার এখনো আগুনের কথা মনে আছে, তাই সে রাস্তার সেই গুন্ডা ছেলেগুলোকে দেখলে সে তাদেরকে এখনো ইগনোর করে চলে যায় এবং সাধারণভাবে জীবন কাটাতে শুরু করে দেয়। কিন্তু এইসবের মধ্যেও সে বজ্রপাতের আলোতে ভয় পায়, তাই বজ্রপাত হলেই সে নিজেকে লুকিয়ে ফেলে। অন্যদিকে একটি ক্লাব পার্টি দেখানো হয় যেখানে দুজন ব্যক্তি প্যানকোর নামের একটি বাচ্চা ছেলের গল্প করে, আর এই গল্পে তারা প্যানকোরের ছোটবেলার ঘটনাগুলোর কথা আলোচনা করে। আসলে ছোটবেলা থেকেই প্যানকোরের জীবনটা সমস্যায় পরিপূর্ণ ছিল, এমনকি সে তার নিজের চোখে তার পুরো পরিবারকে আগুনে পুড়তে দেখেছে এবং মরতে দেখেছে। কিন্তু এত কিছুর পরও প্যানকোর হার মানেনি। সে তার আঙ্কেলের সাহায্যে বাকি জীবনটা অনাথ আশ্রমে কাটিয়েছিল। কিন্তু এই অনাথ আশ্রম ছিল খুব বাজে প্রকৃতির, কারণ এখানকার মালিক ছিল খুবই কঠোর। সে সবসময় বাচ্চাদেরকে নির্যাতন করত, যার ফলে ছোট্ট প্যানকোর এই অত্যাচার সহ্য করতে পারেনি। সে এই অনাথ আশ্রমের প্রত্যেকটা মানুষকে মেরে ফেলেছিল। এই সবকিছুর পর প্যানকোর তার বাবার সম্পত্তির ভাগ পেয়েছিল, যার ফলে সে তার টাকা দিয়ে এই অনাথ আশ্রমটি চালিয়েছিল। এখন বর্তমানে প্যানকোর একটি নামকরা গ্যাংস্টার। সে তার পাওয়ার ব্যবহার করে ইন্দোনেশিয়ার অনেক নামকরা উকিলদের তার হাতের মুঠোয় করে রেখেছিল। এছাড়াও সে অনাথ আশ্রমের ছেলেগুলোকে দিয়ে নিজস্ব এক আর্মি টিম বানিয়ে ফেলেছে, যারা খুব সহজেই যে কোনো মানুষকে মেরে ফেলার সাহস রাখে। বর্তমানে প্যানকোর খুব খারাপ একটা প্ল্যান বানায়। সে প্ল্যান করে শহরের বড় বড় চালের গোডাউনে একটা ওষুধ মেশাবে, যেটা প্রেগনেন্ট মহিলাদের খুবই ক্ষতি করবে। প্যানকোর তার প্ল্যান মতো কিছু ওষুধ তৈরি করে ফেলে, কিন্তু এই ওষুধ সরকার থেকে চালু করার অনুমতি দেয় না। কিন্তু অবাক করার বিষয়, মানুষের মধ্যে এই ওষুধের চাহিদা অনেক বেড়ে যায়, যার ফলে সরকার এবং প্যানকোরের মধ্যে একটা আইনি দ্বন্দ্ব বাধে, যার একদিকে প্যানকোর এবং তার সাপোর্টাররা থাকে এবং অন্যদিকে সরকারি উকিল রিডওয়ান এবং তার সহযোগী ডিরগা থাকে। তারা প্যানকোরের বিরুদ্ধে কেস করে। প্যানকোর ভালোভাবে জানে এদেরকে তার দলে আনলে তার প্ল্যান সফল হবে, তাই সে ডিরগার সাথে হাত মেলানোর চেষ্টা করে। কিন্তু ডিরগা তাকে সম্পূর্ণ ইগনোর করে এবং তার সাথে হাত মেলায় না, যার ফলে প্যানকোর খুবই রেগে যায়। এখন ডিরগা যখন তার কাজ শেষ করে বাড়ি ফেরে, তখনই প্যানকোরের লোকেরা তাকে মেরে ফেলে। স্যাংচাকা তার পাশের বাড়ি থেকে কিছু শব্দ শুনতে পায়। স্যাংচাকা সঙ্গে সঙ্গে ছুটে যায় এবং দেখে এক চোর দম্পতি টাকার জন্য উলং নামের একটি মহিলাকে ধমকি দিচ্ছে। এটা দেখে সে চুপ থাকতে পারে না। সে দুজন চোরকেই তার ফাইটিং স্কিল দিয়ে হারিয়ে দেয়। তখন ওই চোরগুলো চলে গেলে উলং স্যাংচাকাকে ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য। এখন রাত হলে স্যাংচাকা যখন তার সিকিউরিটি গার্ডদের কাজ করতে থাকে, তখন একাধিক চোরের দল তার উপর হামলা করে এবং খুব খারাপভাবে তাকে মারধর করে। এবং যখন তারা অনুমান করে সে মরে গেছে, তখন তারা স্যাংচাকাকে বিল্ডিং এর উপর থেকে নিচে ফেলে দেয় এবং একটা সময় সেখানে বৃষ্টি শুরু হয়ে যায় এবং বেশ কিছুক্ষণ পর সেখানে একটি বজ্রপাত হয়, যার আলো ঠিক তার পাশ দিয়ে চলে যায় এবং এটা ঘটার ফলে স্যাংচাকার জ্ঞান আরো একবার ফিরে আসে। কিন্তু অবাক করার বিষয়, এই বজ্রপাতের আলো স্যাংচাকার প্রত্যেকটি ক্ষত মিটিয়ে দেয় এবং সে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। পরের দিন সকালে স্যাংচাকা যখন বাজারে যায়, তখন সে দেখে উলং বাজারের মালিকদের সাথে আলোচনা করছে কিভাবে সে চোরেদের হাত থেকে বাঁচবে। এখন এইসব শুনতে শুনতে হঠাৎ সেই চোরগুলো পুরো টিম নিয়ে বাজারে চলে আসে এবং স্যাংচাকার উপর আবারও অ্যাটাক করে। তবে এবার স্যাংচাকা আর চুপ থাকে না। সে তার অদ্ভুত শক্তি ব্যবহার করে চোরগুলোকে খুব সহজেই মেরে। এই ফাইট দেখে উলং খুব ইমপ্রেস হয়ে যায়, তাই সে স্যাংচাকাকে তার দলে যোগ দিতে বলে, যাতে করে ভবিষ্যতে দরকার হলে স্যাংচাকা তাদেরকে বাঁচাতে পারে। কিন্তু স্যাংচাকা না করে দেয় এবং
এবং তার কাজে চলে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত চোরেদের দল পুরো বাজারে আগুন লাগিয়ে দেয় এবং এই সবকিছু ধ্বংস করে দেয়। এই সবকিছুর পর উলং আবারও স্যাংচাকার কাছে যায়, আর এবার সে খুব রেগে থাকে। তাই সে স্যাংচাকাকে জানায়, যেই মানুষ মানুষের সাহায্য করতে জানে না, সে থাকার চাইতে না থাকা অনেক ভালো। এই কথা শুনে স্যাংচাকার সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন তার বাবা তাকে বুঝিয়েছিল কিভাবে মানুষের সাহায্য করতে হয়। স্যাংচাকা বুঝতে পারে সে যেটা করছে সেটা ঠিক নয়, তার উচিত মানুষের সাহায্য করা। তাই সে প্ল্যান করে সে এবার খারাপ মানুষের বিরুদ্ধে লড়াই করবে। এবার চোরেদের দল আবার যখন হামলা করে, তখন স্যাংচাকা মুখে একটা মাস্ক পরে তাদের সাথে লড়াই করে। এখন এই লড়াই চলাকালীন এক রহস্যময় ব্যক্তি পেছন থেকে স্যাংচাকাকে আঘাত করে এবং রক্তের স্যাম্পেল নিয়ে চলে যায়। কিন্তু স্যাংচাকা এতেও মোটে ভয় পায় না, কারণ সে জানে বজ্রপাতের আলোতে তার ক্ষতস্থান ঠিক হয়ে যাবে। অন্যদিকে প্যানকোরের প্ল্যান মতো একাধিক প্রেগনেন্ট মহিলা মৃত্যুর সাথে লড়াই শুরু করে দেয়। আর এই ঘটনা এত বেশি পরিমাণে ঘটে যার ফলে প্রত্যেকটা নিউজ চ্যানেল এই একই খবর দেখাতে শুরু করে। খবরে আরো জানায় নতুন জন্ম নেওয়া বাচ্চাগুলো ছোট থেকেই খারাপ কাজের সাথে যুক্ত হচ্ছে, যার কারণে শহরে ক্রাইম রেট বেড়ে যাচ্ছে। আর এর থেকে বাঁচার জন্য সরকারের কাছে কোনো রাস্তাই নেই। তাই এই পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। আসলে প্যানকোর এটাই চেয়েছিল। সে চেয়েছিল খাবারে ওষুধ মিশিয়ে মানুষের ভেতরে এক অজানা কঠিন রোগের সৃষ্টি করতে, যাতে সে এই রোগের ওষুধ তৈরি করতে পারে এবং সেইগুলো প্রচুর পরিমাণে সেল করতে পারে। এর পরের সিনেই আমরা দেখি স্যাংচাকা তার নিজের শক্তিকে কন্ট্রোল করতে শিখে গেছে এবং সে তার নিজের জন্য ভালো একটি স্যুট তৈরি করে ফেলেছে। আর এই স্যুট সুপার হিরোদের স্যুটের থেকে কিছু কম না। স্যাংচাকা তার স্যুট পরে নেয় এবং শহরের প্রত্যেকটি গরিব মানুষকে বাঁচানোর জন্য চোর এবং গুন্ডাদের সাথে লড়াই করতে শুরু করে দেয়। যেহেতু স্যাংচাকার কাছে অদ্ভুত শক্তি রয়েছে, তাই লড়াই করতে তার কোনো অসুবিধা হয় না। সবশেষে স্যাংচাকা এই চোরের দলগুলোকে অপমান করে। আর এদের মধ্যে আদি সুলাইমান নামের একজন গ্যাং মেম্বার থাকে, যে কিনা প্যানকোরের হয়ে কাজ করে। আর সেই বাজারের মধ্যে আগুনটা সেই ধরিয়েছিল, তাই স্যাংচাকা তাকে মেরে ফেলে। একই সময়ে প্যানকোরের বডিগার্ড, যার নাম এজিজ, সে তার লোকেদের নিয়ে একটি বিশেষ জায়গায় খনন করে এবং সেখান থেকে একটি গোপন বাস্ক বের করে। অন্যদিকে সরকারি উকিল রিডওয়ান এবং তার অন্যান্য সঙ্গীদের সাথে একটা মিটিং করে এবং তারা মিটিং এ আলোচনা করে কিভাবে প্যানকোর মানুষদের বিষ দিয়েছে। তাই তারা প্ল্যান করে এবার থেকে তারা একসাথে কাজ করবে, যাতে করে তারা প্যানকোরকে আইনিভাবে হারাতে পারে। আর তারা এটাও জানে প্যানকোরকে শুধুমাত্র আইনিভাবেই নয়, বরং শক্তির দ্বারাও হারাতে হবে। তাই তারা সুপার হিরো স্যাংচাকার সাথে যোগাযোগ করে। এখন রিডওয়ান বুঝতে পারে এই সবকিছু করতে করতে অনেক সময় লেগে যাবে, যার ফলে প্রেগনেন্ট মহিলারা প্রচুর পরিমাণে মারা যাবে। তাই সে প্যানকোরের তৈরি অ্যান্টিডোট পরীক্ষা না করে বাজারে বিক্রি করার অনুমতি করে দেয়। অন্যদিকে প্যানকোর তার গ্যাং মেম্বার আদি সুলাইমানের মৃতদেহ খুঁজে পায়। প্যানকোর প্রথমবার তার গ্যাং মেম্বারকে মরতে দেখে খুব রাগ হয়। সে তার গ্যাং মেম্বারদের এক জায়গায় জড়ো হওয়ার জন্য অর্ডার দেয় এবং তাদেরকে এই নতুন সুপার হিরোকে খুঁজে বের করতে বলে। প্যানকোরের গ্যাং মেম্বাররাও তার কথা মতো কাজ করে। তারা সবার প্রথমে তাদের প্রত্যেক গ্যাং মেম্বারকে কল করে, এমনকি তারা অনাথ আশ্রমের পুরনো মেম্বারদেরকেও কল করে এবং প্যানকোরের প্ল্যানগুলো জানায়। কিন্তু এর মধ্যেও পুরনো কিছু গ্যাং মেম্বার থাকে যারা এই প্ল্যানে রাজি হয় না, যার ফলে গ্যাং মেম্বার এদেরকে এক এক করে মেরে ফেলে। আর এমন ভাবেই তারা একটা সময় সরকারি উকিল রিডওয়ানকেও মারতে চলে আসে। কিন্তু তখনই সুপার হিরো স্যাংচাকার এন্ট্রি হয়, যে কিনা তার সুপার হিরোর পোশাকে থাকে। স্যাংচাকা খুব সহজেই গ্যাং মেম্বারদের মেরে রিডওয়ানকে বাঁচিয়ে ফেলে। রিডওয়ান এই দৃশ্য নিজের চোখে দেখে এবং স্যাংচাকাকে শহরের বাকি মানুষদের বাঁচানোর জন্য অনুরোধ করে। অন্যদিকে সরকার থেকে যেমন তেমন ভাবেই কোনো পরীক্ষা ছাড়াই প্যানকোরের তৈরি অ্যান্টিডোটগুলি দেবার ব্যবস্থা করে ফেলে। একই সময় রিডওয়ানের কাছে একটি কল আসে। রিডওয়ান কল ধরলে জানতে পারে এই অ্যান্টিডোট সরকার থেকে নয়, বরং প্যানকোরের লোকেরা দিচ্ছে। এই কথা শুনে রিডওয়ান বুঝতে পারে প্যানকোরকে কেউ থামাতে পারবে না। তখন রিডওয়ানের মনে পড়ে স্যাংচাকার কথা। সে বুঝতে পারে স্যাংচাকাই পারবে প্যানকোরের কোম্পানি বন্ধ করতে। তাই সে সঙ্গে সঙ্গে স্যাংচাকাকে কল করে এবং তাকে এইসব ঘটনা বলে দেয়। স্যাংচাকা প্ল্যান বানিয়ে ফেলে সে কি করবে, কিন্তু অবাক করার বিষয় সে ফোন রাখতেই প্যানকোর আর তার গ্যাং মেম্বাররা তার বাড়িতে চলে আসে। প্যানকোর তাদেরকে অর্ডার দেয় তারা যেন এখনই স্যাংচাকাকে মেরে ফেলে। গ্যাং মেম্বারগুলো তার অর্ডার মতোই কাজ করে, কিন্তু স্যাংচাকাকে তারা মারতে পারে না, বরং স্যাংচাকাই তাদেরকে এক এক করে মেরে ফেলে। প্যানকোর এই দৃশ্য নিজের চোখে দেখে এবং প্রথমবার বুঝতে পারে স্যাংচাকার শক্তি কতটা। তাই সে স্যাংচাকাকে পেছন থেকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু তখনই সামনে থেকে রিডওয়ান চলে আসে আর সে প্যানকোরকে গুলি করে মেরে ফেলে, যার ফলে স্যাংচাকার জীবন বেঁচে যায়। অন্যদিকে সাধারণ মানুষেরা প্রথমবার জানতে পারে তাদের যে অ্যান্টিডোট দেওয়া হচ্ছে সেটি নকল, আর সেটা নিলে তারা
সুস্থ নয় বরং মারা যাবে। আর এই খবর স্যাংচাকার কাছে পৌঁছে যায়, যার ফলে সে দ্রুত বাইকে করে সেই গাড়িটিকে ফলো করে, যেই গাড়িটিতে অ্যান্টিডোট আছে। কিন্তু এক সময় নূর নামের একটি মেয়ে গাড়িটিকে থামাতে সাহায্য করে, যার ফলে স্যাংচাকা খুব সহজে এই গাড়িটিকে ধরতে পারে। সে সবার প্রথমে একটি অ্যান্টিডোটের স্যাম্পেল নিয়ে নেয় এবং তার অদ্ভুত শক্তির সাহায্যে সব অ্যান্টিডোটগুলিকে ফাটিয়ে নষ্ট করে দেয়। আর এটা সে তেমন ভাবেই করে যেমন ভাবে সে ছোটবেলায় ফ্যাক্টরির গার্ডদের হাত থেকে শিলগুলি ফাটিয়ে ফেলেছিল। আর এরপর শহরের প্রত্যেকটি মানুষের ওপর যে বিপদটা ছিল সেটি নষ্ট হয়ে যায়। সবশেষে আমরা দেখি প্যানকরের এক ঘনিষ্ঠ বন্ধু যার নাম গাজুল একটা বড় হাতুড়ি নিয়ে দেওয়াল ভাঙতে শুরু করে এবং কিছুক্ষণ পরেই সেই দেওয়ালের ভেতর থেকে একটি প্রাচীন সমাধি বের হয়। আর এরপরেই গাজুল সেই রহস্যময় বাস্কটা নিয়ে আসে, যেটা এজিজ মাটি করে বের করে। এখন বক্স ভাঙতেই একটি মুখোশ বের হয়ে আসে, যার মধ্যে গাজুল স্যাংচাকার রক্তের স্যাম্পেল ছিটিয়ে দেয়। আর এরপরে মুখোশটা সেই সমাধির মধ্যে থাকা মৃতদেহের শরীরে জুড়ে যায়। কিন্তু অবাক করার বিষয়, এমনটা করার ফলে মৃতদেহ জীবিত হয়ে বেরিয়ে আসে। আর এখান থেকে প্রথমবার আমরা জানতে পারি এই ব্যক্তির নাম উইল হুক, যে কিনা একজন প্রাচীন যোদ্ধা। এখন গাজুল উইল হুককে স্যাংচাকার সম্বন্ধে জানায়, কিন্তু সে স্যাংচাকার নাম গুন্ডালা বলে। এই সবকিছু শুনে উইল হুক গাজুলকে অর্ডার দেয় সে যেন তার লোকেদের এক জায়গায় জড়ো করে, কারণ সে খুব শীঘ্রই গুন্ডালাকে মারতে বেরোবে। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এই মুভিটির সেকেন্ড পার্টও আছে, যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।